নবী বলেছেন, মেয়ে লোকেরা যদি 4টি কাজ করতে পারে, 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবে, রমজান মুবারকে রোজা রাখবে, সতীত্বের হেফাজত করবে, আর স্বামীর আনুগত্য করে যদি চলে, এই 4টি কাজ করতে পারলে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ বলে। মা বোনেরা পর্দায় থাকুন, আপনাদের সন্তানদেরকে ভালো বানান, আপনার ছেলেদেরকে ভালো বানাবেন, ইসলামী ছাত্র শিবিরে দিয়ে দেন। সুবহানাল্লাহ কর, আলহামদুলিল্লাহ বলে। ইসলামী ছাত্র শিবির এদেশের শিক্ষাঙ্গনে একটা নিয়ামত। আপনার ছেলেকে ইসলামী ছাত্র শিবির নামাজ শিখাবে, রোজা শিখাবে, আদব শিখাবে, কলেজে পড়েও মাদ্রাসায় পড়ার মতো করে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আলহামদুলিল্লাহ। আপনার মেয়েকে ইসলামী ছাত্রী সংস্থায় দিবেন, আল্লাহ আপনাদেরকে রহম করবেন। প্রিয় ভাই সব, কোরআন শরীফের কথা একদিনে 1 ঘন্টায় 2 ঘন্টায় কিছুই শোনা যায় না। 30 পারা কোরআন বোঝার জন্য তাফসীর বাজারে কিনতে পাওয়া যায়। যে তাফসীরটা পড়লে পরে জীবন সুন্দর হবে, ইসলামকে বুঝতে পারবেন, ওই তাফসীরের নাম তাফহিমুল কোরআন। বলেন তো নাম কি? জোরে বলেন। এই তাফহিমুল কোরআন বাংলা ভাষায় পাওয়া যায়। আপনারা কিনবেন, পড়বেন, ইসলামী সাহিত্য পড়বেন, ইসলামী আন্দোলনে শরীক হবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সাথে থাকো, ভালো মানুষের সাথে থাকো, আমাদের সাথে থাকুন, সব সময় থাকুন, একসাথে থাকুন। ইনশাআল্লাহ এ দেশ থেকে অপয়া শক্তি, কুচক্র, অশুভ শক্তি, ষড়যন্ত্রকারীরা নির্মূল হবে এবং একদিন কোরআনের শাসন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, লাখো জনতা, মেয়ে লোক পুরুষ লোক নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, আগামীকাল আশুরার দিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী সাথী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাদের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও। হায় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, মুসিবতে আছে, আল্লাহ বিপদগ্রস্ত মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও রব্বুল আলামিন। ইরাকের মুসলমানেরা আমাদের আত্মীয় স্বজন কিছুই হয় না, তারা শুধু আমাদের কালেমা গো ভাই। আল্লাহ তাআলা তাদের কষ্টে আমাদের কলিজায় ব্যথা লাগে রব্বুল আলামিন। ইরাকের মুসলমানদের হাতে ইরাকটাকে উঠাইয়া দাও রব্বুল আলামিন। আফগান, কাশ্মীর, সুদান, ফিলিস্তিন, পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে, তুমি তাদের সাহায্যকারী হয়ে যাও রব্বুল আলামিন। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে রহমত নাজিল করো আল্লাহ তাআলা। এই দেশের স্বাধীনতা কিয়ামত পর্যন্ত তুমি অক্ষুণ্ণ রাখো রব্বুল আলামিন। আমাদের এই জন্মভূমিতে, আমাদের এই প্রিয় জন্মভূমিতে কারা যেন বোমা মারে, গ্রেনেড হামলা করে, মানুষ মারে, আর বাংলাদেশের বদনাম করে পৃথিবীর বুকে। আল্লাহ তোমার দরবারে এই লাখো জনতা নিয়ে হাত তুলে তোমার দরবারে ফরিয়াদ জানাই, যারা বোমা মারে, যারা গ্রেনেড ছোড়ে, যারা মানুষ হত্যা করে, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে হেদায়েত নসিব করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন। ওদের কিসমতে যদি হেদায়েত না থাকে, তাহলে
নমরুদ ফেরাউনকে যেমন ভাবে তুমি ধ্বংস করেছো, বাংলাদেশে যারা বোমা মারে, গ্রেনেড হামলা করে, ওদেরকেও তোমার গজব দিয়ে, লানত দিয়ে আল্লাহ বিদায় করে দাও। আল্লাহ তাআলা মানুষ হত্যাকারী, সন্ত্রাস সৃষ্টিকারী আল্লাহ সব পশু আর জানোয়ার গুলির হাত থেকে এই বাংলাদেশের নিরীহ মানুষগুলিরে বাঁচাইয়া দাও। হায় আল্লাহ তাআলা, মা বোনেরা কষ্ট করে বহু দূর দারাজ থেকে কোরআন শোনার জন্য এসেছেন। আল্লাহ তাআলা মা বোনদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা নিঃসন্তানীকে সন্তান দিয়ে দাও, রোগ ব্যাধি মাফ করে দাও। মা বোনদের এমন আমল করার তৌফিক দিয়ে দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। হায় আল্লাহ তাআলা, এই মাহফিলে যত যুবক তরুণরা এসেছে, আল্লাহ যুবক আর তরুণদের চরিত্র ভালো বানাইয়া দাও। আল্লাহ তাদের নামাজি বানাও, দিনদার বানাও, পরেজগার বানাও। আল্লাহ তাআলা এই সাতকানিয়ায় যারা ব্যবসা করে, লোহাগড়ায় যারা ব্যবসা করে, হালাল ভাবে ব্যবসায় তৌফিক ভালো তৌফিক দিয়ে দাও। এই সাতকানিয়া লোহাগড়ার যত মানুষেরা বিদেশে আছেন, সৌদি আরব সহ বিভিন্ন দেশে আছে, ব্যবসা করে, বাণিজ্য করে, আল্লাহ সকলের কাজের মধ্যে হালাল ভাবে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা আগামী কয়েকদিনের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে, যারা পরীক্ষা দিচ্ছে আল্লাহ তুমি তাদেরকে পরীক্ষায় বিনা নকলে পাশ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আলেম পরীক্ষা যারা দিচ্ছে তাদের উপরে রহম করো। আল্লাহ তাআলা এই সরকার যতগুলি ওয়াদা করেছিল নির্বাচনের আগে, প্রত্যেকটি ওয়াদা পালন করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা এই সাতকানিয়া যত আলেম ওলামা আছেন, মুরব্বী, শাহজাহান চৌধুরী সাহেবের নির্বাচনে নিজের পকেটের পয়সা খরচ করে দৌড়িয়ে দৌড়িয়ে মানুষের দুয়ারে দুয়ারে গেছে কষ্ট করিয়া, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করো ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাআলা আমাদেরকে তুমি দয়া করে যে কয়টা সিট দিয়েছো, আল্লাহ তাআলা আগামীতেও তুমি দয়া করে পার্লামেন্টে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, এলাকার উন্নয়নের লক্ষ্যে আল্লাহ তাআলা আবার তুমি দয়া করে সুযোগ দান করে দিও, এবং এই সংখ্যা তুমি দয়া করে আরো সম্মানজনক করে দিও। রব্বুল আলামিন, আমাদের সাথে যারা শত্রুতা করে তুমি দয়া করে তাদেরকে আমাদের বন্ধু বানায় দাও। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে কোরআন বোঝার তৌফিক দাও, ইসলাম বোঝার তৌফিক দাও। যারা ইসলামের সাথে বিরোধিতা করে, বিদ্বেষ পোষণ করে, আল্লাহ তুমি তাদের দিলগুলোকে সাফ করে দাও, নেককার বানায় দাও। এই দেশের এই এলাকার মধ্যে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, ভ্যানওয়ালা, মজুর, যারা কষ্ট করে দিন আনতে দিন খায়, হ্যান্ড টু মাউথ অবস্থা, আল্লাহ তাদের প্রতি রহম করো। আল্লাহ আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের পুলিশ, আমার দেশের র্যাব, আমার দেশের পুলিশ বাহিনী, আনসার, আল্লাহ সকলকে নামাজি বানাও, দিনদার বানাও, পরেজগার বানাও। প্রশাসনিক দায়িত্বশীল যারা আছেন, ডিসি, টিএনও, এসপি, তারপরে প্রশাসনিক দায়িত্বশীল যারা আছে, আল্লাহ ইমানের সাথে দায়িত্ব পালনের তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা সকলের মধ্যে জাহান্নামের ভয় দাও, মওতের ভয় দাও, আমাদেরকে খাঁটি মুসলমান বানায় দাও। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله